পৌঁছলাম জসিডি बनारस চলে এসেছি। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। কেমন আছো? আমি এখন এসেছি, এখন আছি আমি আসানসোল জংশনে। আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি, যেটি শুরু হচ্ছে আমার আজ 24শে ডিসেম্বর 2025 থেকে, যেটি সম্পূর্ণ হবে অমৃতসর কাশ্মীর একটি সোলো ট্রিপ জার্নি। অ্যাকচুয়ালি আমি আসানসোলে ভিডিও করতেছিলাম, সে তখন ওইখানকার একটা পুলিশ আধিকারিক আমাকে বলছে যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো সেই কারণে আমি যে কীভাবে ট্রেনে চাপলাম সেটা দেখাতে পারলাম না। আর এই পুরুলিয়া থেকে আমি প্রথমে এই লোকাল ট্রেনে করে 25 টাকা লোকাল ট্রেনে করে আমি আসানসোলে পৌঁছলাম। আসানসোলে আমি 12317 এই কলকাতা থেকে অমৃতসর, যেটা সপ্তাহে 2 দিন চলে, সেই ট্রেনটিতে আমি করে আমি বুকিং ছিল আমার। এই ট্রেনটিতে মোটামুটি স্লিপারে আপনার 720 টাকা পড়বে, আর থার্ড এসিতে আপনার মোটামুটি 1900 টাকা পড়বে, আর সেকেন্ড এসিতে 2600 টাকা, আর ফার্স্ট এসিতে 4500 টাকার মতন পড়বে। কারেন্টলি আমি এখন এইমাত্র পৌঁছলাম জসিডি স্টেশনে। ট্রেন এখন অনেকটা পথ অতিক্রম করেছি। আসানসোল থেকে ছাড়ার পর আমি তারপর এই এখন ভিডিওটি শুরু করছি। পাটনা জংশন পার করে গেছে, আর কিছুক্ষণ পর মুঘলসরাই পৌঁছবে। এরপর বাকি রাত্রেবেলায় লখনৌ, বেরেলি, মোরাদাবাদ করে বিকেলবেলায় কাল 5:20-তে অমৃতসরে পৌঁছবে। দেখুন, দীনদয়াল উপাধ্যায় মুঘলসরাই পৌঁছে গেছে। কারেন্ট টাইম আছে এখন 7:30, আর আমি এই সময় এসে গেছি মুঘলসরাই। 542 কিলোমিটার পথ অতিক্রম করে আমি চলে এসেছি মুঘলসরাই, যেটা দীনদয়াল উপাধ্যায় নামে পরিচিত। এই দেখুন, এরপরের যে স্টেশনটি আসবে সেটা হচ্ছে বেনারস, তারপরে বেরেলি, মোরাদাবাদ, লখনৌ, তারপরের দিন বিকেল 5:20-তে পাঞ্জাবে অমৃতসরে পৌঁছব। মুঘলসরাই থেকে চলে এসেছি কাশি, এরপরে বেনারস, কাশি ঘাট। ট্রেন এখন বেনারস চলে এসছে। এখন বেনারসের প্ল্যাটফর্ম আছে, আমাদের ট্রেন এখানে লেগে দিয়েছে। এদিক থেকে দেখুন, 8:34 বাজছে, রাইট টাইমে ট্রেনটি চলছে। ট্রেন এখন চলে এসেছে লখনৌ জংশন। কারেন্ট টাইম এখন হচ্ছে দেখাচ্ছি 2:26। আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি লখনৌ চারবাগ, যেটা আসানসোল থেকে 843 কিলোমিটার চলার পর রাত 2:26 এখন পৌঁছে গেছি। চলুন আপনাদেরকে লখনৌ চারবাগ স্টেশনটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ট্রেন। রাত 2:26 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। এখানে সময় আছে 10 মিনিট। প্রচুর ঠান্ডা আছে বাইরে। এই দেখুন ট্রেনটি।
ঘুম পুরো চোখ ঘুম হয়ে গেছিলো, কিন্তু তোমাদের জন্য একটু লখনৌ চারবাগ সেন্টারটাও দেখানো যাক, এই জন্য দেখাচ্ছি। গুড মর্নিং। আমি এখন এই মুহূর্তে আছি বারেইলি জংশন, এইমাত্র পার করলাম। 1078 কিলোমিটার আসানসোল থেকে ক্রস করেছি। আর চারিদিকে কত কুয়াশা দেখতে থাকুন। আর ট্রেন একদম ফুল স্পিডে চলছে, 1 ঘন্টা 15 মিনিট দেরিতে চলছে ট্রেনটি। এরপরে আছে মোরাদাবাদ জংশন, ঠিক আছে। আর বাকি জার্নিতে মোরাদাবাদ, আম্বালা ক্যান্ট, জলন্ধর হয়ে বিকেল 5টা 20-তে অমৃতসর পৌঁছবো। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। পুরো ঠান্ডা ঠান্ডা কুয়াশা। এখন বাজছে আপনার 7টা 37। আরও এখন অনেকটা দূর জার্নি বাকি আছে। পুরো জার্নিটা দেখুন, খুব ভালো লাগবে। চাইলে আপনারা এই ট্রেনটি করেও অমৃতসর ভ্রমণ করতে পারেন, গোল্ডেন টেম্পল যেটি। এখন আমরা অনেকটা পথ চলে এসেছি, দেখছেন তো ট্রেন প্রচুর স্পিডে যাচ্ছে। মোরাদাবাদ ক্রস করেছি, নাজিবাবাদ ক্রস করেছি, এরপর সাহারানপুর, তারপর আম্বালা ক্যান্ট আসবে। ট্রেন খুব স্পিডে আছে আর কমসে কম 1.5 ঘন্টা দেরিতেও চলছে। তো দেখা যাক এটা কীভাবে কভার করতে পারে। আর খুব ঠান্ডা লাগছে, আর দেখুন ভিউটা দেখুন। আর খুব স্পিডে যাচ্ছে ট্রেন, দেখতে পাচ্ছেন। এই যে একটা নদী আছে দেখুন এইখানে, এই দিকে রাস্তাটা সোজা যাচ্ছে সাহারানপুরের দিয়ে। আর এই এখন টাইম হচ্ছে আপনার 11:30 টাইম হচ্ছে। দেখুন আমি তোমাদেরকে দেখালাম কিভাবে আমি ট্রিপটা কমপ্লিট করার চেষ্টা করছি। এই সোলো ট্রিপটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং আছে, তো কীভাবে কি কমপ্লিট করতে পারবো খুবই মজা লাগছে। আর কোনোদিন চলে আসো, খুব ভালো লাগছে। কিন্তু এটা হচ্ছে কলকাতা অমৃতসর আকাল তাক্ত এক্সপ্রেস। হ্যাঁ, যার ট্রেন নাম্বার হচ্ছে 12317, যেটি সপ্তাহে 2 দিন চলে। আর অনেক সময় ভিডিও করতে পারছি না, এই কারণ আরপিএফ পুলিশরা আছে, ওরা একটু ইয়ে করছে, বলছে যে দেখতে গেলে অসুবিধা হবে, তো সেই জন্যে মাঝে মাঝে করছি। যারা সিমলা মানালি যাওয়ার প্ল্যান করেছো তারা এই ট্রেনটাতেও যেতে পারো। এইটাতে আম্বালা ক্যান্ট যে আসছে, আম্বালা ক্যান্ট থেকেও তোমরা সোজা কালকা হয়ে সিমলা মানালি দিকে রওনা দিতে পারো। খুব সুন্দর একটি ট্রেন আর খুব সুন্দর একটি জার্নি। হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। এখন অনেকটা রাস্তা চলে এসেছে, এবার দুপুরবেলা হয়ে গেছে। এবার খাবারটা খেয়ে নিচ্ছি, তোমাদের সামনে খাবার দেখাচ্ছি কী কী খাবার দিয়েছে। এখানে আছে, এখানে ভাত আছে, ডাল আছে, আচার আছে, 2টো রুটি আছে, এখানে সবজি আছে, একটা আলু তরকারি আছে। এটা চার্জ নিয়েছে 130 টাকা, কিন্তু এটা ওভার চার্জ নিয়েছে। এই জন্য আমি কমপ্লেনও করেছি। আর ওরা ম্যানেজার বলছে, পেন্ট্রি কারের ম্যানেজার বলছে যে কাউকে পাঠাচ্ছি বাকি টাকাটা রিফান্ড করার জন্য। আমি বললাম যে আমি কেন এক্সট্রা টাকা দেবো, যেটা রেট আছে সেটাই দেবো, তার বেশি কেন দেবো আমি। এটা হচ্ছে ভাত, এটা ডাল, এটা একটা পনিরের তরকারি, এটা আলু মটরের তরকারি, এটা আচার, আর এটা 2টো রুটি দিয়েছে। মোটামুটি ঠিকই আছে, রুটিগুলা ঠান্ডা হয়ে গেছে। ওরা কমপ্লেন করার পর 80 টাকা করে নিয়েছে ভেজ থালিটা, না হলে 130 টাকা করে নিত। লাইনে এসে গেছে। সবজিতে নুন নেই।
কারেন্ট টাইম হচ্ছে এখন 2:28। ট্রেন চলে এসেছে আম্বালা ক্যান্ট। আর মোটামুটি আর 2-1টা স্টেশন পর চলে আসবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। এর পাশে আপনার বান্দ্রা টু অমৃতসর ট্রেনটি দাঁড়িয়ে আছে। আর এখানে 2:29 বাজছে। খাওয়া দাওয়া সবই আছে, খাবারগুলো ছোলে কুলচে পাওয়া যাচ্ছে। এটি এখন আছি হরিয়ানা স্টেটের মধ্যে, যা আম্বালার মধ্যে ছেড়ে দিয়েছে আম্বালা জংশন। এটা হরিয়ানার মধ্যে পড়েছে। ভিডিও আম্বালা ছাউনি, আমলা ছাউনি, এই স্টেশনটার নাম হচ্ছে আম্বালা ছাউনি। আর এইটা হচ্ছে আমার সিট নাম্বার 71 সাইড লোয়ার। ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে এখন, দেখছেন সব দিকে সবাই ছিল আলাদা আলাদা জার্নি। এখান থেকে অনেকে মানালি সিমলার জন্য চলে গিয়েছে। এই দেখুন ট্রেনটি পুরো ফাঁকা হয়ে আছে। আমি যেভাবে প্ল্যানটি করছি সেভাবে যদি তোমরা বন্ধু বান্ধবের মধ্যেও যদি আসতে চাও তো তাও সেভাবে আসতে পারো। তাছাড়া যদি ফ্যামিলিকে নিয়ে আসতে চাও সেটাও হবে, বা আমার মতো সোলো ট্রিপ কম বাজেটের মধ্যে যদি করতে চাও তাও এইরকম রুটটা ফলো করতে পারো। এটাতে চেষ্টা করবো আমি খুব কম টাকার মধ্যে কিভাবে করা যায়। আসলে আমি স্লিপার বা জেনারেলে আসতে পারতাম, কিন্তু লম্বা জার্নির জন্য সেইটা আমি স্কিপ করলাম। আর বাকি যে লোকাল ট্রান্সপোর্ট বা বাজেট হোটেল সবগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা নিজেদের বাজেট অনুযায়ী প্ল্যানিংটা করতে পারো। আমি আর কিছুক্ষণের মধ্যে লুধিয়ানা জংশন পৌঁছাবো। আর ট্রেনটা এখনও 1.5 ঘন্টা লেটে চলছে। ট্রেনটা এখন স্লো হয়ে গেছে। তোমরা যদি এভাবে আসতে প্ল্যানিং করতে পারো তাও আসতে পারো, নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের বন্ধুবান্ধবকে নিয়ে। কারেন্ট টাইম থেকে 1.5 ঘন্টা লেটে চলছে। তোমরা যদি সিমলা মানালি যেতে চাও তাও এই ট্রেনটি ফলো করতে পারো, যেটা আম্বালাতে নামার পর ওখান থেকে সিমলা যাওয়া যায়, সিমলা কুলু মানালি। টাইম হচ্ছে এখন 4:05 বাজছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লুধিয়ানা জংশনে। B3 কোচ, লুধিয়ানা জংশনটা দেখতে পাচ্ছেন। ট্রেন মোটামুটি 1.5 ঘন্টা দেরিতে চলছে। 1.5 ঘন্টা দেরিতে চলছে ট্রেন। এটা হচ্ছে লুধিয়ানা জংশন পুরোটা। এখানে উপরে রেনোভেশনের কাজ চলছে উপরের স্টেশনে। স্টেশন থেকে এখন ট্রেনটি ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে লুধিয়ানা। পুরো খাবারের স্টল আছে এখানে। আর পুরো ট্রেন এখানে স্টেশনটি খুব ভিড়, কারণ অমৃত ভারত প্রকল্প যে স্টেশনটি তৈরি হচ্ছে সেটা রেনোভেশনের কাজ চলছে। দেখতে পাচ্ছেন রাশ কতটা আছে, পুরো ক্রাউড আছে, পুরো ক্রাউড আছে দেখতে পাচ্ছেন। এখানে একটা ট্রেন লেগে আছে আজমির অমৃতসর। ফ্লাইওভার আছে, এখান থেকে ফ্লাইওভারে চলে যাচ্ছে। এখন 4টা বাজছে। আজমির অমৃতসর। ফাইনালি আমি চলে এসেছি অমৃতসর জংশন। এই দেখুন আমার পেছনে, আমার অমৃতসর জংশন পেছনে আছে। টাইমিং এখন হচ্ছে 6:30। কমসে কম 1.5 ঘন্টা দেরিতে পৌঁছলো ট্রেনটি। এইখান থেকে আমি যাব গোল্ডেন টেম্পল, ওইখানে আমার হোটেলটা বুকিং আছে। সামনে কত ক্রাউড আছে সেদিকে দেখুন। এসে ওই দিকে ট্যাক্সি স্ট্যান্ড আছে, এইখান থেকে স্টেশনটা এই পাশে আছে। এদিকে পুরো অটো স্ট্যান্ড আছে এই সাইডে। চলুন তাহলে গোল্ডেন টেম্পলের দিকে যাওয়া যায়। কত টাকা নেই তখন দেখা যাচ্ছে এইখান থেকে বার হওয়ার পরে। गोल्डन टेम्पल जाएंगे। अच्छा, गोल्डन टेम्पल जाएंगे। कहाँ से आ रहे हैं? कलकत्ता।
ये हावड़ा से? हाँ हाँ हावड़ा से। कौन सा चैनल है आपका? यूट्यूब चैनल है सजेस्ट ट्रैवलिंग। क्या क्या? यूट्यूब चैनल है सजेस्ट ट्रैवलिंग। ठीक है, अच्छे से घूमिए, दर्शन करिए, हाँ हाँ जरूर। आराम से करिए, फोन अपना ध्यान से, सब कुछ ध्यान से रखिए। हाँ वो हाँ जी जी, यहाँ से ऑटो ऑटो मिलेगा ना? उधर से ऑटो मिल जाएगा। उधर से ना? थैंक यू भाई। चल सर, और कुछ खाने पीने वो बताइए। नहीं अभी तो नहीं। ठीक है। দেখিয়ে এদিকে কত ক্রাউড আছে এখানেতে। পাশে পুরো হোটেল আছে এই সাইডটাতে। হ্যাঁ তো আমি এই এখন একটা অটোতে চেপেছি। এই অটোতে 30 টাকা নিচ্ছে, আমাকে ওইখানে পৌঁছে দেবে গোল্ডেন টেম্পলের ওইখানে। এখানে অনেকে বলছে সাবধানে থাকবেন, ফোন টোন চুরি হয়ে যেতে পারে, তো সেই জন্যে আমি দেখছি, আপনাদের দেখাচ্ছি। भैया यहाँ से कितना दूर है गोल्डन टेम्पल? 3-4 किलोमीटर। এদিকে দেখুন, এদিকে জালিয়াওয়ালা বাগ সোজা যাচ্ছে গোল্ডেন টেম্পল। এটা ট্রাফিক রুল আছে। এই রাস্তাটা দিয়ে আমি সোজা যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে সোজা যাওয়া যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টার কাছাকাছি সময় হয়ে গেছে, এই জন্যই চলে যাচ্ছি। হোটেলে গিয়ে আপনাদেরকে আমি জানা দেখছি। ফাইনালি চলে এসেছি এই রুমটাতে, যে রুমটা আমি বুকিং করেছি। দেখতে থাকো, এটা একটা বেড আছে, ওপরে আর একটা বেড আছে। এইটা এখানে এই সুন্দর একটা বেড আছে, এখানে দুজন আরামসে থাকা যাবে। আর সামনে একটা মিরর দিয়েছে, আর তার পাশে একটা টেবিল দিয়েছে। আর এটা হচ্ছে আমার ব্যাগটা। এখান থেকে একটা পর্দা আছে, এটা বাইরের দৃশ্যটা দেখা যাবে। এইটা পড়েছে আমার মোটামুটি ওই 800 টাকার মতন পড়েছে। তো আমি স্টেশন থেকে অটো করে 30 টাকা অটো করে আমি এখানে মোড়ে এলাম। মোড়ে আসার পর তারপর এখান থেকে হেঁটে হেঁটে গোল্ডেন টেম্পলের রাস্তার ধারে ধারে এসে করে এই হোটেলটা এসেছি। এই হোটেলটার নাম সাইন স্টার। 800 টাকার রুমটা নিয়েছে। আর এখানে আমি ব্লগটি শেষ করছি, পরবর্তী ব্লগ কালকে আবার শুরু করব। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।